ইতিমধ্যেই কিন্তু তোমরা প্রায় প্রত্যেকেই জেনে গেছো যে খুব তাড়াতাড়ি নবোদয় বিদ্যালয়ের প্রায় 10,000 ভ্যাকান্সি নিয়ে কিন্তু একটা মূল বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানে শুধুমাত্র শিক্ষক না, বিভিন্ন নন টিচিং স্টাফও কিন্তু নিয়োগ করা হবে। এবার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। প্রচুর প্রার্থী কিন্তু বুঝতে পারছো না যে নবোদয় বিদ্যালয়ের ভ্যাকান্সিটা সামনে আসছে, সেখানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 15ই জুলাই থেকে, চলবে 15ই আগস্ট পর্যন্ত। তাহলে কিন্তু বুঝতেই পারছো যে 1 মাস ধরে এই ফর্ম ফিল আপ চলবে এবং এই ফর্ম ফিল আপের পর পরীক্ষা শুরু হবে কিন্তু অনলাইনে সিবিটি টেস্ট 31শে অক্টোবর থেকে। এখানে টিজিটি, পিজিটি এবং বিভিন্ন নন টিচিং স্টাফ, যার মধ্যে রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, অ্যাকাউন্টেন্ট, হোস্টেল ওয়ার্ডেন্ট, এছাড়া কিন্তু আরও কয়েকটা পদে কিন্তু বিজ্ঞপ্তি আসছে। শর্ট নোটিশে কিন্তু টোটাল ভ্যাকান্সিটা জানানো হয়নি, তবে আমরা আশা করছি বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে যে এবার নয় নয় করে টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ মিলিয়ে প্রায় 10,000 ভ্যাকান্সি আসতে চলেছে। সুতরাং এটা একটা কিন্তু ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, কারণ পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলে মেয়ে শিক্ষকতার স্বপ্ন নিয়ে পড়াশোনা করছো তারা জানো ইতিমধ্যে কিন্তু এসএসসির খবর খুব একটা ভালো না। কবে নিয়োগ হবে তার কোনো ঠিক নেই, লাস্ট হয়েছিল 2016 সালে, সেটা নিয়েও গন্ডগোল রয়েছে। তবে আমি প্রত্যেককেই একটা যুক্তি দেব, যারা শুধুমাত্র শিক্ষকতার স্বপ্ন নিয়ে এগোচ্ছ তারা কিন্তু এই কেভিএস, নবোদয় বিদ্যালয়, সেন্ট্রালের বিভিন্ন স্কুলগুলো কিন্তু টার্গেট করো, কারণ এবার থেকে কিন্তু প্রত্যেক বছর এই নিয়োগ নিয়ম মাফিক হবে। তার একটা ক্যালেন্ডারও প্রকাশ করা হচ্ছে, প্রত্যেক বছর এই ক্যালেন্ডার কিন্তু আমাদের সামনে আসবে। এবার ক্যালেন্ডারে পরিষ্কার বলা হয়েছে 2024-এর শেষেই কিন্তু প্রত্যেকে নিয়োগপত্র পেয়ে যাবে এবং মার্চ মাসের মধ্যে অর্থাৎ 2025-এর মার্চের মধ্যে কিন্তু প্রত্যেকেই স্কুল যাওয়া শুরু করবে। তাহলে বুঝতেই পারছো আর কিন্তু খুব একটা বেশি সময় হাতে নেই, এখন থেকে প্রস্তুতি শুরু করো। এবার ফর্ম ফিল আপ করলেই কিন্তু চাকরিটা হবে না, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ফর্ম ফিল আপ করবে নিজের যোগ্যতা নিয়ে, তার সাথে সাথে কিন্তু ভালো করে প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে। তুমি যদি সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে না ঢোকো তাহলে কিন্তু পারবে না। এই সাথে সাথে অনেকে কিন্তু প্রশ্ন করছো যে এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয়ে যে নিয়োগটা হচ্ছে এখানে কি প্রাইমারি টিচার নিয়োগ করা হবে? না, দেখো এখানে যে 2024-এর নিয়োগটা সম্পন্ন হবে এখানে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার নিয়োগের কথা বলা হয়নি। তবে 2025-এ কেভিএসে যে নতুন বিজ্ঞপ্তিটা আসছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার নিয়োগ করা হবে। তাই আমি প্রত্যেককেই বলবো, বিশেষ করে কেভিএস এবং এনভিএসে যারা টিজিটি এবং পিআরটি দেবে তারা সামনে যে ডিসেম্বরে সিটেট আসছে সেটা ভালো করে দাও এবং সিটেট পেপার 1 ও পেপার 2 পাস করে রাখো। তোমরা কিন্তু অনেকে জানো না যে পিআরটি দিতে গেলে শুধুমাত্র ডিএলএড এবং এইচএসে 50% হলেই হবে না, তার সাথে সাথে তোমাদের কিন্তু অবশ্যই সিটেট পেপার 1 পাস করা থাকতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে সেন্ট্রাল স্কুলগুলোতে পরীক্ষা দিতে গেলে তোমাদের কিন্তু প্রাইমারির ক্ষেত্রে সিটেট পেপার 1 পাস করা থাকতে হবে, আর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটির ক্ষেত্রে কিন্তু তোমাদের সিটেট পেপার 2 পাস করা থাকতে হবে। তবে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে কিন্তু এই সিটেটের ব্যাপারটা আসে না, সেখানে মাস্টার ডিগ্রি তার সাথে বিএড থাকলেই হবে। এর সাথে সাথে একাধিক প্রশ্ন কিন্তু অনেকে করছে কমেন্ট সেকশনে এসে। তাদের মধ্যে অনেকেই জানতে চাইছে যে সদ্য বিএডে ভর্তি হয়েছে বা একটা বছর হয়তো হয়েছে তারা কি পরীক্ষায় বসতে পারবে? দেখো একটা পরিষ্কার কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সেন্ট্রালের এই স্কুলগুলোতে যখন নিয়োগপত্র তোমাকে দেওয়া হবে তখন কিন্তু তোমার টোটাল সার্টিফিকেট ভালো করে দেখা হবে। যেহেতু 2024-এর 31শে অক্টোবর থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে এবং এই বছরেই নিয়োগপত্র তোমাদের হাতে দেওয়া হবে, তাই যদি বিএডের সার্টিফিকেট না পাও বা রেজাল্ট হাতে না পাও তাহলে কিন্তু এই পরীক্ষায় তোমরা বসে কোনো লাভ হবে না, আর বসতেও পারবে না, কারণ ভেরিফিকেশনের সময় কিন্তু টোটালটাই দেখা হবে। তবে পরীক্ষায় বসতে না পারলেও কিন্তু এখন থেকে মন ভাঙার কিছু নেই, কারণ ভালো করে প্রস্তুতি প্রথম থেকে নিয়ে রাখো। প্রত্যেক বছর কিন্তু এবার থেকে এরকম একটা ক্যালেন্ডার আসবে, যেরকম স্টাফ সিলেকশন কমিশন ক্যালেন্ডার দেয় প্রত্যেক বছর নিয়োগের, কেবিএস এনভিএসে কিন্তু এরকম নিয়োগ হবে। তাই ভালো করে প্রস্তুতিটা প্রথম থেকে নিয়ে রাখো। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, অনেকে জানতে চাইছে যে শুধুমাত্র সাবজেক্টের পরীক্ষা হবে নাকি অন্য পরীক্ষাও দিতে হবে। এটা কিন্তু একটা ভেরি ভাইটাল, তুমি যদি সঠিক সিলেবাস না জানো তাহলে কিন্তু প্রস্তুতিতে খামতি থেকে যাবে এবং সেটা কিন্তু তোমার পক্ষে সহজ হবে না পরীক্ষার হলে। তাই তুমি খুব ভালো সাবজেক্টে হলেও যদি সঠিক প্রিপারেশন না নিতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারবে না। তাই চলো কি কি সিলেবাসে থাকবে সেটা একটু দেখে নিই, প্রস্তুতিটা কিভাবে নেবে সেটাও একটু জানিয়ে দিই। তবে তার আগে যারা প্রথম এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অর্থাৎ নবোদয় বিদ্যালয়ে 15 জুলাই থেকে তোমরা যে ফর্মটা ফিল আপ করতে চলেছো সেখানে কোনো রকম পিআরটি থাকছে না, অর্থাৎ প্রাইমারি টিচারের জন্য থাকছে না। সেখানে থাকছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং বিভিন্ন নন টিচিং স্টাফ।
তাদের সিলেবাসটা আর কি কি পড়তে হবে আমি একটু গুছিয়ে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। প্রথমে হচ্ছে যোগ্য কারা। দেখো টিজিটির জন্য কারা যোগ্য সেটা একটু বলে দিই। দেখো টিজিটির ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন উইথ 50% প্লাস বিএড ডিগ্রি, এটা বুঝতেই পারছো, তার সাথে সাথে সিটেট পেপার 2 পাস করা থাকতে হবে। আর পিজিটির ক্ষেত্রে কিন্তু তোমার পোস্ট গ্র্যাজুয়েশন সাথে বিএড, কোনো রকম সিটেট পাস লাগবে না। এবার বয়সের ব্যাপারটা কি বলেছে দেখো, পিজিটির ক্ষেত্রে 40 বছর, জেনারেলদের ক্ষেত্রে এসসি এসটি 5 বছরের ছাড় আছে বয়সের ঊর্ধ্বসীমায়, এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে। আর টিজিটি যারা দেবে তাদের ক্ষেত্রে বয়সের কিন্তু বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে 35 বছর, এসসি এসটিদের বয়সের ঊর্ধ্বসীমায় আরও 5 বছর, এবং ওবিসিদের কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছর ছাড় আছে। আর যারা নন টিচিং স্টাফের জন্য পরীক্ষা দেবে, বিশেষ করে যে সমস্ত ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স 18 প্লাস, তারা কিন্তু এই নন টিচিং স্টাফের পরীক্ষায় বসতে পারবে। এখানে কিন্তু বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন রকম বয়স লাগে, তবে বয়সের ঊর্ধ্বসীমা সাধারণভাবে জেনারেলের ক্ষেত্রে 35 বছর দেখা হয়। বাকি তথ্য আমি একটু পরে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, আর পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এদের সিলেবাসে পরীক্ষায় কি কি থাকবে। শুধুমাত্র সাবজেক্টে যারা খুব ভালো তারা ভাবছো যে সাবজেক্ট শুধু থাকবে, তা কিন্তু না। সাবজেক্টের সাথে সাথে আরও অল্প কিছু বিষয় রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। দেখো পরীক্ষাটা হবে অনলাইন মোডে, সিবিটি টেস্ট। তাহলে বুঝতেই পারছো যে এই পরীক্ষায় 6টা পার্ট বলা আছে। কি কি? প্রথম পার্ট সেটা হচ্ছে জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস। এটা নাম্বার অফ কোশ্চেন থাকবে উভয়ের ক্ষেত্রে, টিজিটির ক্ষেত্রেও 10টা, পিজিটির ক্ষেত্রেও 10টা, আর মার্কস থাকবে 1 করে অর্থাৎ 10 নম্বর। একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তুমি যদি 4টে প্রশ্নের উত্তর দিতে ভুল করো তাহলে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং। এবার আসছি দ্বিতীয় পার্ট, রিজনিং এবিলিটি। দেখো এখানে 10টা করে প্রশ্ন থাকবে, তবে টিজিটির ক্ষেত্রে মার্কস ক্যারি করবে 10, আর পিজিটির ক্ষেত্রে কিন্তু 20 মার্কস ক্যারি করবে, এটা ভালো করে বুঝবে। 3 নম্বর পার্টে কি বলেছে দেখো, নলেজ অফ আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এর উপরে কিন্তু টিজিটি ও পিজিটি উভয় ক্ষেত্রেই 10টা করে প্রশ্ন থাকবে, 10 নম্বর কিন্তু ক্যারি করবে। এবার আসছি 4 নম্বর পার্টে। দেখো 4 নম্বর পার্টে বলেছে টিচিং অ্যাপটিটিউড। এখানেও কিন্তু উভয় ক্ষেত্রে অর্থাৎ টিজিটির 10টা প্রশ্ন থাকবে, পিজিটিরও 10টা প্রশ্ন থাকবে, 10 নম্বর ক্যারি করবে। এবার আসছি 5 নম্বর পার্ট। 5 নম্বর পার্টে ডোমেন নলেজ বলা হয়েছে। এখানে কি বলেছে দেখো, এখানে তোমার সাবজেক্টের উপরে প্রশ্ন থাকবে, সাবজেক্ট স্পেসিফিক কিছু প্রশ্ন। তারপর থাকবে দেখো কি ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ টিচিং বেসড কোশ্চেন, আর থাকবে এনপিই অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র উপর প্রশ্ন, এবং এক্সপিরিয়েন্স অ্যান্ড কেস স্টাডি এর উপরে প্রশ্ন থাকবে। টোটাল মার্কস থাকবে তোমার সাবজেক্টের বেশি থাকবে, আর এগুলো 2-1টা করে প্রশ্ন থাকবে। টোটাল 80টা প্রশ্ন থাকবে, টিজিটি পিজিটি উভয়ের ক্ষেত্রেই 1 নম্বর করে ক্যারি করবে, 80 নম্বর। এবার আসছি 6 নম্বর পার্টে। এখানেই কিন্তু আসল খেলা লুকিয়ে রয়েছে। এবার টিজিটির ক্ষেত্রে 6 নম্বর পার্টে কি রয়েছে দেখো, ল্যাঙ্গুয়েজের উপর প্রশ্ন থাকবে, হিন্দি থেকে থাকবে 10, ইংলিশ থেকে থাকবে 10, এবং তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ধরো আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়ের বাংলার উপরে থাকবে 10। এখানে কিন্তু প্রত্যেকটা পেপারে অর্থাৎ হিন্দিতে 4, ইংলিশে 4 এবং বাংলায় 4, তোমার 4 করে পেতেই হবে, অর্থাৎ 40% মার্কস কিন্তু পেতেই হবে, না হলে পুরো পরীক্ষাটা জলে চলে গেল। আর পিজিটির ক্ষেত্রে কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকছে না, এখানে থাকবে শুধুমাত্র হিন্দি আর ইংলিশ, 10 10 20। তাহলে দেখো টিজিটির ক্ষেত্রে 120 প্লাস 3 10 30 অর্থাৎ 150 নম্বরের পরীক্ষা হচ্ছে। আর ওদিকে পিজিটির ক্ষেত্রে 130 প্লাস ল্যাঙ্গুয়েজের 20, 150 নম্বরের পরীক্ষা। উভয়ের কিন্তু 150 করেই পরীক্ষা হচ্ছে। শুধুমাত্র রিজনিং এবিলিটির ক্ষেত্রে পিজিটির ক্ষেত্রে থাকছে 20 আর টিজিটির ক্ষেত্রে থাকছে 10। আমি দেখো স্ক্রিনের উপর টোটাল বিষয়টা দিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও পারলে। সুতরাং তুমি সাবজেক্টে খুব ভালো হলে বাকিতে একদম পারলে না তা করলে হবে না। আমি কিন্তু প্রত্যেকটা সিলেবাস খুঁটিয়ে বলে দিলাম, এইগুলো একটু ভালো করে পড়তে থাকো। এবার আসছি নন টিচিং স্টাফ, কারণ এই প্রার্থীর সংখ্যাই বেশি, কারণ প্রত্যেকের কিন্তু বিএড নেই বা সিটেট পেপার 2 পাস করা নেই। তাহলে তারা কি করবে? এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার থেকে হায়ার স্টাডিজ ধরা হয়। সুতরাং তুমি উচ্চ মাধ্যমিক ন্যূনতম পাস হলেই এই পরীক্ষায় বসতে পারবে। বিভিন্ন রকম পদ থাকে, আমি সেগুলো একটু বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমেই যে নন টিচিং স্টাফ পদটার কথা বলবো সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এখানে কি বলেছে দেখো, এখানে তোমার থাকে রিজনিং এবিলিটি 20 নম্বরের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকে 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকে 30 নম্বর, ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রশ্ন থাকে জেনারেল ইংলিশ আর হিন্দি 15 15 30 নম্বর, আর কম্পিউটারের বেসিক নলেজের উপর প্রশ্ন থাকে 30 নম্বর, অর্থাৎ 130 নম্বরের কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে, সময় দিচ্ছে 2.5 ঘন্টা। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে 150 নম্বরের টিজিটি আর পিজিটি পরীক্ষা হচ্ছে, এখানে কিন্তু টাইম থাকবে 3 ঘন্টা। এই বিষয়টা খুব ভালো করে মাথায় নাও। আর এখানে কিন্তু 1/4 নেগেটিভ মার্কিং আছে, সুতরাং 4টে প্রশ্নের উত্তর ভুল দিলে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এই যে নন টিচিং স্টাফের পরীক্ষার কথা বলছি, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/4,
সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে তোমাকে। এবার যে পদটার কথা বলবো নন টিচিং স্টাফের ক্ষেত্রে সেটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানেও কিন্তু রিজনিং এবিলিটি থাকে 15 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকে 15 নম্বর, ইংলিশ প্লাস হিন্দি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 15+15 30 নম্বর, আর সাবজেক্ট স্পেসিফিক নলেজ অর্থাৎ তুমি ল্যাব অ্যাটেন্ডেন্ট হবে, সেই ল্যাবরেটারির উপর প্রশ্ন করা হবে 60 নম্বর। 120 নম্বরের পরীক্ষা, 2.5 ঘন্টা সময় দেবে। এরপর থাকছে অ্যাকাউন্টেন্ট। এখানেও কিন্তু তোমার সেই রিজনিং এবিলিটি 20, জেনারেল অ্যাওয়ারনেস 30, আর হচ্ছে ইংলিশ প্লাস হিন্দি 10-10-20, বেসিক নলেজ অফ কম্পিউটার এখানে থাকে 20, এর সাথে জিএ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সব থাকে, একটু দেখে নেবে। এছাড়া 5 নম্বর পার্টে দেখো বেসিক নলেজ অফ অ্যাকাউন্টেন্সি, অ্যানুয়াল ট্যাক্সেশন, অ্যাকাউন্টস, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর উপরে কিন্তু 40 নম্বর থাকে। অর্থাৎ কমার্সের ছেলে মেয়ে কিন্তু এই অ্যাকাউন্টেন্টের পরীক্ষাটাই বসলে লাভজনক হবে, না হলে সবাই কিন্তু পারবে না, কারণ এদের যা সিলেবাস রয়েছে। এরপর আছে হোস্টেল ওয়ার্ডেন। এখানেও কিন্তু সেই রিজনিং এবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল নলেজ এগুলো কিন্তু সব থাকে, তার সাথে হিন্দি ইংলিশটাও একটু থাকে। এই 4 রকম তোমার নন টিচিং স্টাফের কথা বললাম। এছাড়া আরও বেশ কয়েকটা নন টিচিং স্টাফ কিন্তু আসতে চলেছে এবার এনভিএসে। যাই হোক, মূল নোটিশ আমাদের সামনে এলেই কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তখন ভালো করে আরও খুঁটিয়ে সিলেবাস নিয়ে বলতে পারবো, তখন কিন্তু খুব একটা বেশি সময় পাওয়া যাবে না। তাই এখন থেকে যেগুলো বললাম এগুলোর উপর কিন্তু প্রস্তুতি নিতে থাকো। তাই ভালো করে তুমি যদি প্রিপারেশান নিতে পারো খুব একটা অসুবিধা আশা করি হবে না। বাদবাকি কিভাবে কি প্রিপারেশান নেবে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে। তবে বইগুলো এখন থেকে সংগ্রহ করো, গুগল সার্চ করে কিন্তু প্রশ্নগুলো দেখতে থাকো। তবে পরীক্ষা কিন্তু এই বছরেই হয়ে যাবে। যদি খুব ভালো প্রিপারেশান নাও তোমার জন্য একটা সিটি কাফি। তাই ভালো করে পাখির চোখ করে প্রিপারেশান নাও। তবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে বসে থাকলে হবে না, যখন হবে তখন ভাবা যাবে। তার আগে এই পরীক্ষাগুলো খুব ভালো করে দাও। তুমি সাবজেক্টে যদি খুব ভালো হও, তার সাথে সাথে কয়েকটা বিষয় যদি একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আরামসে এই পরীক্ষায় পাস করে যাবে। ভ্যাকান্সি কিন্তু কম না, প্রত্যেক বছর কিন্তু আসছে, একবার না হলে আবার চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। যাই হোক, প্রচুর কথা হলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এইটুকুই, প্রত্যেকে ভালো থেকো, টাটা।